বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন বিরিয়ানি করে দেখাচ্ছি। আর এই চিকেন বিরিয়ানি করতে আমার কি কি লাগছে দেখে নাও বন্ধুরা। আমি এই যে দেখো চাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস আছে এটা কিন্তু। আর এই যে চিকেন বিরিয়ানি করতে দেখো লাগছে আমার পেঁয়াজ, আলু, রসুন, আদা, টক দই, ডিম, 4টে ডিম নিয়েছি। আর এই যে দেখো বড় বড় পিস করা আছে চিকেনের, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো চিকেনের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। এই চিকেন দিয়ে আজকে বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি করছি আলু ডিম দিয়ে চিকেন বিরিয়ানি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর এই চিকেনটার মধ্যে আমি এই টক দইটা মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, টক দইটার মধ্যে আমি চিকেনটা এই দইটা দিয়ে দিলাম। এটা আমি একটু মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো বন্ধুরা। আর ওইদিকে আমি কিন্তু গরম জল বসাবো, গরম জলের মধ্যে চালটা ততক্ষণ হতে থাক। আমি এদিকে চিকেনটা মাখিয়ে রাখি, তাহলে কি বড় বড় চিকেনের পিসগুলো আছে তো সেদ্ধটা খুব ভালো হবে, সফট হবে, খুব ভালো সফট হয়ে যায়। 1 ঘন্টা করে মাখিয়ে রাখছি। আমি এটা মাখিয়ে রেখে দিই বন্ধুরা। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে আমি কিন্তু চালটা ততক্ষণ এই যে দেখো এই চালটা কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা দেখো চিকেন বিরিয়ানি করার জন্য কিন্তু আমি আদা রসুন আর একটা বড় পেঁয়াজকে 4-5 ভাগ করে নিয়েছি। আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা। এই বাটাটা কিন্তু আমি ওই চিকেনটা দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তার মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দেবো, আর তার মধ্যে বিরিয়ানি মশলা দেবো। তোমরা তো দেখতেই পাবে আমি কী কী মশলা দেবো। মশলাটা বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো চিকেন বিরিয়ানি করার জন্য কিন্তু আমি মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু বেটে নিয়েছি। আর এই যে দেখো 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি কি করছি দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি প্রথমে 2 চামচ নুন দিয়ে দিলাম, কারণ আমার চিকেনটা বড় বড় পিস আছে, অনেকগুলো আছে, 5 পিস আছে, কিন্তু ওটাই অনেকটা বড় বড় আছে। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে বন্ধুরা দেখো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। একটু দেখো এই যে মিঠা আতর সামান্যটুকু একটু দিচ্ছি বন্ধুরা, খুবই সামান্য। দেখো ব্যাস, আর দেওয়ার দরকার নেই বন্ধুরা। এবার এই যে দেখো এই যে পেঁয়াজ আদা রসুন যেটা দিয়েছি বেটেছি এটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা। দেখে নিয়েছো আমি কি কি মশলা দিয়েছি। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো টেস্ট হবে কিন্তু বিরিয়ানিতে। আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দেবো। এই যে দেখো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মাখিয়ে রাখ। আমি কিন্তু 1 ঘন্টা প্রথমে দইটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি সমস্ত মশলা দিলাম। তোমরা তো দেখে নিয়েছো কী কী মশলা দিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে আরও 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে আমি ততক্ষণ চালটা কিন্তু বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। মানে জল গরম বসিয়ে দিয়েছি।
এটা কিন্তু আলু দিয়ে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি করছি। শুধু চিকেন বিরিয়ানি কিন্তু এটা করছি না, এর মধ্যে আলু থাকবে, ডিম থাকবে, সব দিয়ে চিকেন বিরিয়ানি করছি। দেখো বন্ধুরা, পিসগুলো কিন্তু আজকে অনেকটাই বড় করেছি। দেখো কত সুন্দর পিস করেছি। একটু চিকেন বিরিয়ানিতে আজকে একটু বড় বড় পিস করে করব, দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। 1 ঘন্টা তো মাখিয়ে রেখেই দিয়েছিলাম দই দিয়ে। এবার মশলাটা দিয়ে আরও 5 মিনিট রেখে দিলে তাহলে কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। যখন কষবো না বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার এটা 5 মিনিটের মতন আবার রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর আমি তোমাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আমি দেরাদুন রাইসটা বসিয়ে দিয়েছি গরম জল করে, আর এটার মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, ভিনিগার দিয়েছি, আর সাদা তেল দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এটা হোক ততক্ষণ, আর ওইদিকে ততক্ষণ আমি আলুর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো। ডিমটাও তাই করব বন্ধুরা। তারপর হালকা করে ভেজে নিই, ভেজে তোলার পর তারপর কিন্তু আমি ওদিকে চিকেনটা করতে শুরু করব। তোমরা তো দেখতেই পাবে আমি চিকেনটা কিভাবে রান্না করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু নামাবার আগে এই যে কটা দেখো, এই যে এলাচদানা আর দারচিনি আর হচ্ছে তোমার লবঙ্গ একসাথে আমি দিয়ে দিলাম। এটা একটু খুব ভালো গন্ধ ছাড়বে তার জন্যে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, নালে গলে যাবে। এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। দেখো করা, দেখো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিন্তু বেরেস্তা করব, তোমাদের বেরেস্তা করব এটা বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু একটু আলাদা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটা আমি বেরেস্তা করব। তারপর আমি কিন্তু আলু আর ডিমটাকে হালকা করে ফ্রাই করে নেব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আমি 1 ঘন্টার মতো কিন্তু পুরো মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখে নিয়েছো বন্ধুরা, আমি কিন্তু টোটাল কিন্তু 2 ঘন্টার মতো চিকেনটা মাখালাম। তারপরে কিন্তু আমি এবার রেসিপিটা শুরু করছি, কারণ তাহলে চিকেনটা বড় আছে তো খুবই সফট হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো একটুখানি ব্রাউন কালার হলে তারপর আমি তুলে নেবো। এগুলো কিন্তু বিরিয়ানির মধ্যে যদি এরকম বেরেস্তা করে দেওয়া যায় না, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটু ভেজে নিই বন্ধুরা। আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়েই দেবো আগে থেকে, আবার পরে নামাবার পরে আমি ঘি দেবো। তাহলে কি ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে বিরিয়ানিতে। এর মধ্যে সামান্য একটু ঘি এখন দেবো, আর পরে একটু ঘি দেবো। বন্ধুরা দেখো, একটু সামান্য ঘি কিন্তু আমি এখনই দিয়ে দিলাম, যাতে এরপরে তো আলু ভাজবো, আলু ডিম সব কিছুর মধ্যে ঘিয়ের গন্ধটা যাবে, দারুণ খেতে লাগবে বিরিয়ানিটা। আর পরে একটুখানি ঘি দেবো। একটুখানি ব্রাউন কালার হলে তবে আমি পেঁয়াজটা তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে, এবার কিন্তু আমি তুলে নেব। বেশি আবার লাল করে ভাজলে তেতো হয়ে যাবে, একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। মানে মোটামুটি আমার ব্রাউন কালার আসলে তবে আমি তুলব। দেখো আমার পুরো ব্রাউন কালার হয়ে এসছে, আমি এবার কিন্তু তুলে নেব। তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই তেলের মধ্যে আমি আলু আর ডিমটাকে ভেজে নেব। আমি আলুটা একটু কড়া করে ভাজবো, আর ডিমটা হালকা ভেজে তুলব। এই বেরেস্তা দিলে না বন্ধুরা খুব ভালো লাগে কিন্তু বিরিয়ানিতে খেতে। দেখো আমার হয়ে গেছে কিন্তু, এবার আমি তুলে নিচ্ছি। তুলে তোমাদের বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু এই আলুটা খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা?
এগুলো তুলে নিই বন্ধুরা। তারপরে আমি এই যে ডিমটা আছে এটা খুবই হালকা করে ভাজবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা ভেজে তোলা হয়ে গেছে। এবার হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। খুবই হালকাভাবে ভাজবো, কড়াভাবে ভাজলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না। ব্যাস এই অবস্থাতেই আমি এবার নামিয়ে নিচ্ছি ডিমটা। ব্যাস এই অবস্থাতেই আমি নামাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো ডিমটা আর আলুটা কিন্তু আমি ডিমটা একটু হালকা করেই ভেজেছি বন্ধুরা। আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমার তো ঘি অল্প একটু দেওয়াই ছিল বন্ধুরা। দেখো কড়ার মধ্যে তেল একটু সামান্য তো দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেন যে আছে পুরো দেখো এই যে মাখানো আছে এটা এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো চিকেনটা কিন্তু আমি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো তো বন্ধুরা। এবার খুব ভালো করে চিকেনটা কষাতে হবে, কারণ আমার চিকেনের পিসগুলো একটু তো বড়ো বড়ো আছে। একটু ভালো করে কিন্তু না কষালে চিকেনটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে চিকেনটা হচ্ছে। দেখো কতটা তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু প্রথমে একটু ঘি দিয়েছিলাম। আমি চিকেনটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন বিরিয়ানিটা রেডি করবো, তখন কিন্তু আমি অল্প একটু ঘি দেবো। একটু চিকেনের সাইজটা বড় আছে বলে একটু অসুবিধা হচ্ছে। খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে বন্ধুরা, তারপরে আমার চিকেনের মধ্যে একটুখানি সামান্য জল দেবো বন্ধুরা। দেখো আবার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, একটু সামান্যটুকু জল দিলাম, খুব বেশি দেবো না। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমার তো অনেকক্ষণই মাখিয়ে রেখেছিলাম, 2 ঘন্টার মতন। চিকেনটা তাতেই কিন্তু অনেকটা সফট হয়ে যাওয়ার কথা। তোমাদের তো দেখাবো পুরোটাই, দেখো বন্ধুরা। বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাস কিন্তু আস্তেই করা আছে। দেখো 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার ভালোই মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি কিন্তু এইবার নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে গলে গেছে, কারণ আমি তো অনেকক্ষণই আগে মেখে রেখে দিয়েছিলাম। একটু করে চিকেনটা দেখছি বন্ধুরা, প্রচণ্ড গরম। এটা দিয়ে একটু দেখছি। দেখো বন্ধুরা চিকেন কিন্তু গলেই গেছে। এবার আমি এটা নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি এরপরে কিভাবে করব। বন্ধুরা দেখো আমার তো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে করা। এবার এই যে ঘিটা নিয়েছি একটুখানি গলিয়ে নিই, তারপরে আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ঘিটা কিন্তু গলিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা। দেখো এবার কিন্তু এই যে ভাতটা আমি এবার এই যে দেরাদুন চালের দেখো ভাত তো করা হয়ে গেছে। এবার এই ডেচকির মধ্যে আমি প্রথমে কিন্তু অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। এই যে ভালো করে এটা ঘিটা একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে প্রথমে কিন্তু রাইস দিয়ে দিচ্ছি। এইভাবে রাইসটা আগে প্রথমে দিয়ে দেবো। দেখো খানিকটা কিন্তু আমি রাইস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি, ভাগ ভাগ করে দেবো বন্ধুরা। অল্প একটুখানি এই যে গ্রেভি দিয়ে দিলাম। এবার একটুখানি আমি একটু বিরিয়ানির কালার দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে অল্প আবার একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা করে আলু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দেবো, আর একটুখানি মিঠা আতর দেবো, আবার পরে একটু মিঠা আতর দেবো বন্ধুরা। ওপর থেকে একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, সামান্য দিলাম। এবার অল্প একটুখানি মিঠা আতর ওপর থেকে দিয়ে দিচ্ছি, একটুখানি দেবো, খুব বেশি না। আবার পরে একটুখানি মিঠা আতর দেবো। এবার কিন্তু এর মধ্যে আর একটু রাইস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, ওপর থেকে এই যে রাইসটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আবার একটু বিরিয়ানি চিকেন দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিকেন দিয়ে দিলাম। এই যে উপর থেকে একটুখানি গ্রেভি দিয়ে দিলাম। একটা করে আবার আলু দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটুখানি আবার রাইস দিয়ে দিচ্ছি। আগে একটুখানি বন্ধুরা ঘিয়ের কথা ভুলে গেছিলাম, অল্প আর একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। একটুখানি এই যে কালার দিচ্ছি, এই যে বিরিয়ানির কালার। এবার রাইসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি দেখো ওপর থেকে এই যে ডিমটা দিয়ে দিলাম। উপর থেকে ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে একটুখানি এই যে কালার আছে, একটুখানি কালার দিয়ে দিচ্ছি, বিরিয়ানির কালার। এই উপর থেকে এই যে বেরেস্তা দিয়ে দিলাম। এবার উপর থেকে সামান্য একটুখানি ঘি আর একটুখানি মিঠা আতর দেবো। দেখো আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু বিরিয়ানির মশলাটা একটু দেবো বন্ধুরা। ওপর থেকে আমি অল্প করে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বেরেস্তা তো দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার একটুখানি মিঠা আতর ওপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ওপর থেকে এই যে আরেকটু ঘি গলিয়ে নিয়েছি বন্ধুরা, ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে এদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল গরম হচ্ছে। আমি জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়ে ওই ডেচকিটা বসিয়ে রাখবো, 10 মিনিটের মতন বসিয়ে রাখবো বন্ধুরা। দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি একটুখানি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম।
আর এই যে ডেচকিটা কিন্তু একটা থালা দিয়ে একটা নোড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা 10 মিনিটের মতন গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, গ্যাস আস্তে করে দিলাম। এই যে 10 মিনিটের মতন আমি এটা রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপরে আমি তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আর গ্যাস কিন্তু দেখো বন্ধুরা আস্তে করা আছে। কড়ার মধ্যেই বসিয়েছি। কড়ার মধ্যে একটু সামান্য জল দেওয়া আছে। আমি এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কতটা হলো, তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড গরম আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ। এবার আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু আলু ডিম দিয়ে চিকেন বিরিয়ানি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।